প্রথম ম্যাচে হার, দ্বিতীয় ম্যাচে জয়, তৃতীয় ম্যাচে হার, চতুর্থ ম্যাচে আবার জয়। এই চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের এই খেলা 4 ম্যাচের মধ্যে 2 জয় আর 2 হারের পরিবর্তে টিমটা এখন এই মুহূর্তে যে খুব ভালো অবস্থানে রয়েছে সেরকমটাও বলা যাবে না, আবার একেবারে যে তাদের কনফিডেন্স পুরোপুরি গুড়িয়ে গেছে বা তলানিতে চলে গেছে সেরকমটাও কিন্তু আপনি বলতে পারবেন না। ওই মোটামুটি মিডিওকার একটা অবস্থানে বা ওই শেপে রয়েছে সেরকমটাই বলতে হবে কেকেআরের টিমটা এই মুহূর্তে। তো এই জায়গায় আগের ম্যাচে তো তারা সানরাইজার্স হায়দ্রাবাদকে ইডেন গার্ডেন্স একেবারে গুড়িয়ে দিয়েছে। তো জয়ের ধারাটা কিন্তু এই পরবর্তী ম্যাচ লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষেও ডেফিনেটলি ধরে রাখতে চাইবে কেকেআরের টিম ম্যানেজমেন্ট। তো এই জয় মানে ম্যাচে জয় পাওয়াটা কিন্তু কেকেআরের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ম্যাচটা জিততে পারলেই মানে কলকাতা নাইট রাইডার্স কিন্তু ওই জায়গায় টপ 3 মধ্যে উঠে এলেও আসতে পারে। তো কেমন হতে পারে লখনৌ সুপার জায়ান্টসের এগেনস্টে ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বেস্ট লাইন আপ কিংবা তাদের ওই বেস্ট 12, চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওয়ে আলোচনা করা যাক। আমি বরাবরের মতোই 2টা লাইন আপ তুলে ধরবো আপনাদের সামনে। এবার আপনাদের কাছে যেটা ভালো মনে হবে, যেটা সুইটেবল মনে হবে, ডেফিনেটলি কমেন্ট করে আমায় জানাতে পারেন। তো এই জায়গায় প্রথম লাইন আপটা অনেকটা এরকম। ওই ওপেন করবেন কুইন্টন ডিকক, সুনীল নারিন, নাম্বার 3-তে আসবেন ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে, নাম্বার 4-এ ওই আঙ্কুরিশ রঘুবংশী, নাম্বার 5-এ ভেঙ্কটেশ আয়ার, নাম্বার 6-এ রিকু সিং, নাম্বার 7-এ আন্দ্রে রাসেল, নাম্বার 8-এ চলে আসবেন ওই জায়গায় ওই মঈন আলী, নাম্বার 9-এ হার্ষিত রানা, নাম্বার 10-এ বৈভব আরোরা আর নাম্বার 11-এ বরুণ চক্রবর্তী। আর 12 ম্যান হিসাবে এখানে চলে আসতে পারেন চেতন সাকারিয়া। তো এটা হচ্ছে আমার বেস্ট 12। তো এই জায়গার কি ইম্প্যাক্ট সাব হিসাবে কাকে কাকে খেলানো হতে পারে সেটাও বলে দিচ্ছি, ওই আঙ্কুরিশ রঘুবংশী অথবা চেতন সাকারিয়ার মধ্যে যে কোনো একজনকে। এবার কেকেআর আগে ব্যাটিং পাচ্ছে না আগে বলিং পাচ্ছে সেইটার উপর ডিপেন্ড করে তাদের প্রথম মানে একাদশটা দেবে। তো এই জায়গায় আমি ওটাই বলছি, রঘুবংশী অথবা চেতন সাকারিয়ার মধ্যে যে কোনো একজনকে ইম্প্যাক্ট সাব হিসেবে মানে পরের মানে কি ইনিংসের জন্য ওই জায়গায় তারা পরিবর্তন করতেই পারে। এই লাইন আপটা আমি বলবো যথেষ্ট কিন্তু ঠিকঠাকই রয়েছে। 4 জন পেস বোলার আর বিপরীতে 3 জন স্পিনারের আর কি কম্বিনেশন যেটা আর কি গড়ে উঠছে বোলিংয়ে, সেটা কিন্তু প্রতিপক্ষকে যে কোনো দিন যে কোনো মুহূর্তে চোখ রাঙিয়ে দেবে। আর এরপর সেকেন্ড যে লাইন আপটা আমি দেবো সেটা অনেকটা এইরকম। ওপেন করবেন কুইন্টন ডিকক, সুনীল নারিন, নাম্বার 3-তে ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে, নাম্বার 4-এ আঙ্কুরিশ রঘুবংশী, নাম্বার 5-এ ভেঙ্কটেশ আয়ার, নাম্বার 6-এ রিঙ্কু সিং, নাম্বার 7-এ আন্দ্রে রাসেল, নাম্বার 8-এ ওই আনরিক নরকিয়া, নাম্বার 9-এ হার্ষিত রানা, নাম্বার 10-এ বৈভব আরোরা, নাম্বার 11-এ বরুণ চক্রবর্তী, আর নাম্বার 12 হিসাবে এই জায়গায় ইউজ করা যেতে পারে ওই রামানদীপ সিংকে। আর ইম্প্যাক্ট সাব হিসাবে এই জায়গায় ব্যবহার করা যেতে পারে ওই রামানদীপ সিং আর বৈভব আরোরার মধ্যে যে কোনো একজনকে। ওই একই রকম আর কি কথাই প্রযোজ্য, কেকেআর আগে ব্যাটিং পাচ্ছে না আগে বলিং পাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে তারা তাদের ওই প্রথম একাদশটা আর কি জমা দেবে। আর খেলাটা যেহেতু ইডেন গার্ডেন্সে হচ্ছে, তো ইডেন গার্ডেন্সের উইকেট তো পেস বান্ধব। তো আগের ম্যাচে খেয়াল করে দেখবেন মঈন আলীকে কিন্তু বল দেওয়া হয়নি। তো যেহেতু আর কি কন্ডিশনটা আর কি স্পিন বোলিংয়ের পক্ষে অতটা আদর্শ নয়, আর কেকেআরের যেহেতু অলরেডি মানে 2 জন স্পিনার রয়েছে লিডিং স্পিনার বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, সেই কারণে মঈন আলীর বল করার প্রয়োজন পড়েনি। তো সেই কারণেই আমি বলছি মানে মঈন আলীর যদি ওই জায়গায় আর কি বলিংটা কাজে না লাগে তাহলে ওই জায়গায় শুধু শুধু মঈন আলীকে একাদশে না রেখে বা লাইন আপে না রেখে আমার মনে হয় এনরিক নরকিয়া, যিনি একটা আর কি ভালো পেস বোলিংয়ের অপশন হতে পারেন, তো তাকে রেখেও কিন্তু লাইন আপটা গঠন করতে পারে কেকেআরের টিম ম্যানেজমেন্ট। তো সেই কারণেই আমি এই বিকল্প একাদশটা তুলে ধরলাম। তো এখানেও কিন্তু 4 জন পেস বোলার আর 2 জন স্পিনারের সমন্বয় বোলিং আর কি কম্বিনেশনটা বেশ যথেষ্ট স্ট্রং বলতেই হবে। তো আমার দেওয়া এই 2টা লাইন আপের মধ্যে কোনটা আপনাদের পছন্দ হলো? এলএসডির বিপক্ষে কোন বেস্ট 12টা কেকেআরের খেলানো উচিত বলে আপনি মনে করেন? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।